বলেন বন্ধু দাঁড়িয়ে যান রাতের একটা অংশে এক কথাগুলি দিলের কান লাগায় শুনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। এটা ভালো করে মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবেন না। আল্লাহর বন্ধু যদি হতে চান তাহলে অবশ্যই কিয়ামুল লাইল, রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু হইছে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 তারপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক হইছে। 5 ওয়াক্ত নামাজ দিয়া, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। তাই আল্লাহ নিজেই বলে, বন্ধু রাতের একটা অংশে আপনি দাঁড়ায় যান গো, দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি আমার সঙ্গে কথা বলেন, তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নবীজি আমার রাত্রের বেলা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করত। নবীজির তেলাওয়াত শুইনা কাফির বেঈমানরা পাগল হইত। যে মানুষগুলো দিনের বেলা নবীর বিরোধিতা করত রে, ওই মানুষগুলা রাতের বেলা নবীর তেলাওয়াত শোনার জন্য চতুর্দিক দিয়া দাঁড়ায়া থাকতো। আপনি আমার নবীর তেলাওয়াত শোনার জন্য, নবীর কণ্ঠ আল্লাহ এমন মুজিজা দিছে, বেঈমানরাও তেলাওয়াত শুনা পাগল পাগল হয়ে যেত। সুবহান। আমার যুবক ভাইরা, নবীজি যখন রাতের বেলা তেলাওয়াত করে নামাজ, দিনের বেলা কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়। আল্লাহ বলে, বন্ধু এবার লুকাইয়া লুকাইয়া দিনের দাওয়াত দিলে চলবে না, প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। পয়গম্বর সাফা পাহাড়ের সামনে দাঁড়াইয়া, উঁচু টিলায় দাঁড়াইয়া তার বংশের লোকদেরকে একত্রিত করল আর বলল, আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য একত্রিত করছি। মক্কাবাসীরা শোনো, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এই মুহূর্তে যদি বলি পাহাড়ের পিছনে একদল অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, আমার এই কথাটা কি তোমরা বিশ্বাস করবা? এক বাক্যে মক্কার মানুষ বলল, অবশ্যই বিশ্বাস করব। রাসূল জিজ্ঞাসা, কেন বিশ্বাস করবা? কারণ জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। আল্লাহর নবী বলেন, তোমরাই বলছো আমি মিথ্যা বলি নাই, বলবো না, তাহলে আমি সব সময় সত্য বলি, এখনো যা বলবো সত্য বলবো। তোমরা আমার সঙ্গে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী মানুষের সামনে দাঁড়াইয়া কালেমার দাওয়াত দিলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, এমনকি তোমরা মূর্তির পূজা, সব পূজা করছো, গোলামি করছো 360 জনের। আজকের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর এতদিন তোমরা আমাকে বলছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার, শুরু হয়ে গেল গন্ডগোল। 40টা বছর পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে একটা মানুষও কথা বলে নাই, কেউ নবীর আঘাত দেয় নাই। এই মজলিসে নবীর আপন চাচা আবুল আহাব পাথরটা লইয়া নবীর সামনে গিয়া কয়, এই জন্য ডাকছ, সারাটা দিন আমাদের নষ্ট করছো, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। নবীর পাথর লেগে গেছে মারার লেগা। আল্লাহ সাথে সাথে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সূরা লাহাব নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।
আবু লাহাব আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেছে, আর তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসেও নাই। যুবক ভাইয়েরার সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দিছে। রাসূল যখন সেদিন থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলো, মক্কার মানুষ নবীর বিরোধিতাও শুরু করলো, বিরোধিতা শুরু করছে। যারা কালেমা পড়ে তাদের উপরে নির্যাতন শুরু করছে, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। কোনোভাবেই নবীকে আটকাইতে পারে না, ব্যর্থ হয়ে গেছে। মেরা দিল তলব রহা হ্যায়, মেরে জলে রহা হ্যায় সিনা, এ দওয়া ওহি মিলেঙ্গে মুঝে লে চলো মদীনা, বলগল লৌলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হসনত জমিয়া। মদিনা মদিনা মদিনা, মদিনা মদিনা মুমিনোं की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है, बलगल लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের এতিমখানা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার আগে বয়ান করেছেন, আপনাদের এই ফরিদপুর ভাঙ্গা এই অঞ্চলের প্রসিদ্ধ একজন বক্তা, অত্যন্ত রসিকতার সাথে কথাগুলি বলে থাকেন, আমারও খুব পছন্দের একজন ব্যক্তি। হযরত আপনাদের সামনে কথা বলেছেন। আমি সুদূর হবিগঞ্জ থেকে আসছি, লম্বা একটা সময় জার্নিং করে তারপরে আপনাদের এখানে আসছি। আসা আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি, প্রসিদ্ধ সূরা সূরা দুহা। যেহেতু এই মাসটা আরবি মাস, রবিউল আউয়াল মাসের শেষ প্রান্তে। আমার আগে হযরত মিলাদ নিয়ে আলোচনা করছেন। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, জন্ম নিয়ে আলোচনা হয়েছে। আমিও সূরা দুহা আপনাদের সামনে কমপ্লিট তেলাওয়াত করছি। এই সূরাটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা আমাদের জানা দরকার, যেটাকে তাফসীরের ভাষায় বলে শানে নজুল। নাজিলের কারণ, প্রেক্ষাপট, অবস্থান। আরেকটা কথা হলো, এই সূরাতে, এই সূরাটা নাজিল করে আল্লাহ কসম করছে দুইটা। বলুন কসম কয়টা? এই সূরার ভিতরে কসম আছে দুইটা।
দুইটা কসম কেড়ে আল্লাহ কি বলছেন এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই সূরাটা কেন নাজিল হলো এবং কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো, আমরা যদি শুরুর থেকে মনোযোগ সহকারে শুনি তাহলে একটা 1-1.5 ঘন্টা যাই বসেন একটা কমপ্লিট সূরার উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবেন। আমরা ইনশাআল্লাহ কোরআনের বাহিরে কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক আমি। আসুন কেন নাজিল হলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনীতে 3টা অধ্যায় আছে, 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি আছে। প্রথম 40 বছরের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি আরেক রকম, 10 বছরের কর্মসূচি একরকম। 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি। 40 বছরের কর্মসূচি ছিল শুধু চুপ থাকা, আদেশও নাই, নিষেধও নাই, শত্রুও নাই। আদেশ নাই, নিষেধ নাই, কোনো শত্রু নাই। এই 40 বছরটা রাসূল একেবারে নীরব ছিল। নীরব থাকার মধ্যেও হিকমত ছিল, কারণ নীরব নিজের ব্যক্তিগত ছিলেন না, আল্লাহর পক্ষ থেকেই নীরব ছিলেন। এই 40 বছর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর নীরব রাখছেন কেন, এটা পরবর্তীতে যে উনি রাসূল দাবি করবেন এটা তার নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় একা থাকতে পছন্দ করতেন, মাঝে মধ্যে একা থাকতেন, নির্জনে গিয়া বসে থাকতেন। তো হেরা পর্বত, আপনারা যারা হজ উমরা করতে গেছেন তো অনেকে দেখছেন, এই হেরা পর্বতে রাসূল গিয়া বসে থাকতেন। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পূর্ণ সূরত নিয়ে রাসূলের সামনে হাজির। পূর্ণ সূরত জিবরাইলকে রাসূল 2বার দেখছে পূর্ণ সূরতে, এর মধ্যে একবার হেরা পর্বতে। জিবরাইল কত বড় আমি এটা বোঝানো সম্ভব না, শুধু এক্সাম্পল দেই। পৃথিবীতে অনেক সাগর আছে, আটলান্টিক সাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, নদী নালা খাল বিল তো আছেই। একটা সাগর পাড়ি দিতে 10 ঘন্টা 12 ঘন্টা লাগে। এত বড় সাগরে কতগুলা পানি, সমস্ত পানি যদি জিবরাইলের মাথায় ঢেলে দেন সব চুল ভিজবে না। আপনারা এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? তিনি কোন সময় কন, কেউ মারা গেলে এক এক জায়গার এক সিস্টেম হইতে পারে, তবে কেউ মারা গেলে সুবহানাল্লাহ কন আপনারা। এই জায়গার যদি সুবহানাল্লাহ না থাকে সুবহানাল্লাহ কোন জায়গায় ফিটিং করেন এটা তো জানা দরকার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় তামাম পৃথিবীর সব পানি ঢেলে দিল, চুল ভিজবে না। এখন বুঝেন মাথা কত বড়, সুবহানাল্লাহ। বাকি বডি কত বড়, এখন কি আর বলা লাগবো? এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রাসূল দেখে, আল্লাহ রাসূল বলেন আমি দেখছি পাগুলি 7 তবক জমিনের নিচে আর মাথা 7 আসমানের উপরে আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজীব জায়গা তাইছি আমি। এখন চিন্তা করেন জিবরাইল কত বড়। এত বড় জিবরাইল তামাম পৃথিবী যেন তার শরীর দিয়া ঘেরাও করে আছে। রাসূলের সামনে আয়েশা বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল জিবরাইলকে দেখে আশ্চর্য, এত বড় বিশাল আকৃতির এরকম লোক আল্লাহর রাসূল অতীতে দেখে নাই। রাসূল বললেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। বলেন পড়ুন, কয় আমি পড়তে জানি না। জিবরাইল রাসূলকে চাপ দিয়া ছেড়ে দিছে। এরপরে রাসূল 5টি আয়াত সূরা আলাকের শোনায়া দিছে। সুবহানাল্লাহ। সেদিন হেরা পর্বত থেকে চলে গেলেন খাদিজার কাছে। আম্মাজান খাদিজার কাছে গিয়া বললেন যে আমি যা দেখছি মনে হয় না যে আমি বাঁচব। লক্ষণ খুব খারাপ। রাসূলের শরীরে এত তাপ উঠছে, প্রচন্ড তাপ, কাঁপতে শুরু করছে। আম্মাজান খাদিজাকে বললেন আমাকে কিছু দিয়া জড়ায়া ধরো। আম্মাজান খাদিজা কম্বল দিয়া জড়ায়া ধরছে, কম্বল দিয়া জড়ায়া ধরছে, যেন তাপ, অতিরিক্ত কাঁপনি শুরু হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, কয়েকদিন চলে গেছে। এর মধ্যে আরেকবার জিবরাইল আসছে। এখন যে আসছে একটা সূরা নিয়ে আসছে। এই সূরাটার নাম হলো সূরা মুজাম্মিল। এই সূরা নিয়ে যখন রাসূলের সামনে আসছে তখন পূর্ণ সূরত নিয়ে আসে নাই, এমনি আসছে। আয়েশা বললেন
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, রাসূলকে আল্লাহ কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, কোথাও না। কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে কোনো শব্দ নাই। রাসূলকে আল্লাহর যতবার ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তার উফাদি বইলা বইলা ডাক দিছে। আল্লাহর যদি ডাকার প্রয়োজন হয়েছে কোনো সময় আল্লাহ বলছে ইয়াসিন বলে ডাক দিছে, নবীর উফাদি। ইয়াসিন এটা নবীর উফাদি, তাহা এটাও নবীর উফাদি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নবীর উফাদি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল উফাদি 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 বলে ডাক দিছে। তো জিবরাইল বলেন হুজুর ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কমলিওয়ালা, এই কম্বল দিয়া শুয়ে থাকলে চলবে? এইভাবে যদি কম্বল দিয়া শুয়ে থাকেন তাহলে তো চলবে না। আপনাকে যে কাজের জন্য পাঠাইছে এই কাজ শেষ করতে হবে। দাঁড়িয়ে যান, উঠে দাঁড়ান। এইভাবে শুয়ে থাকলে চলবে না, আপনার মিশন সাকসেস করতে হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কমলিওয়ালা, শুয়া কম্বল দিয়া শুয়া থাকলে চলবে না, আপনি দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিয়ামের কথা বলা হয়েছে। কিয়ামুল লাইল বলতে রাতের বেলায় আপনি আমার সামনে দাঁড়িয়ে যান। অথবা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের যে কোনো দুই ভাগের এক ভাগ, রাতের শেষ অংশে আপনি দাঁড়ায়া যান। দাঁড়ায় কি করব? কথা হয় না। আল্লাহ, দেখছেন নি আমি কেন কম আসি আপনার এলাকায়? এই গোতায় গোতায় হতকান ওয়াজ করুন কোনছেন? আমার সাথে একটু হা না কইলে আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি না জিয়ারত করতেছি? আপনারা যদি মুর্দার মতো বইয়া থাকেন তাহলে আমার জিয়ারত হইব, ওয়াজ হইতো না। এই জন্য ওই এক এক জায়গার বক্তা এক এক জায়গারই দরকার। কারণ পাবলিকও আমার কথা বুঝবে, ওয়াজও শুনবে, আমিও কথা হইয়া মজা পাবো। কিন্তু আপনার কাছে তো ওয়াজ করে মজা হইতাম না। যতখানি এখানে বসে ওয়াজ করবো এটা একটা রিমান্ডের মতো, কোনো রকম কথা কইয়া শেষ করে যাওয়ান গা। পাবলিক যদি কথা না বুঝে বক্তা ব্যর্থ। আপনারা আমার ভাষা বুঝেননি, আমরা যে বুঝেন আমি কেমনে বুঝতাম? তা হা নো না কয়ে একটু বুঝাইতে হবে। এইভাবে চুপ থাকলে তো আমি বুঝি, আমার কথা বুঝে না, তখন আরেকটা কথা বলার আগ্রহ তৈরি হয় না। তাহলে ওয়াজ করুন কেমনে? আর আমি আমার বাসায় ওয়াজ করতেছি না, এটা আপনাদের বাসায়, আমার হবিগঞ্জের বাসা, এটা মারাত্মক সায়না ভাষা। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কি বলছে? যে আপনি দাঁড়িয়ে যান, রাতের যে কোনো একটা অংশে আপনি দাঁড়িয়ে কি করেন? নামাজ পড়েন। দাঁড়ায় কি করতো? কিয়াম বলতে, রাতের কিয়াম বলতে এটা নামাজ। আগে তাহাজ্জুদের নামাজটা সাহাবায়ে কেরামও পড়তো, এটা ফরজের মতো ছিল। তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। এর আগে সব সাহাবীরা তাহাজ্জুদের নামাজটাকে ফরজের মতো গুরুত্ব দিত। রাসূল রাতের শেষ অংশে দাঁড়িয়ে যেত। এজন্য আল্লাহ বলেন এ কমলিওয়ালা, রাতের শেষ অংশে আপনি দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের শেষ অংশে দাঁড়াইয়া আপনি সালাত পড়েন, দাঁড়ায়া যান। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। বন্ধুরে, বন্ধু বলছে, বন্ধু আপনি দাঁড়ায়া যান, ঘুমায় থাকলে চলবে না। যে উদ্দেশ্যে দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইলাম গো বন্ধু, আপনার সেই কাজ কমপ্লিট করতে গেলে আপনাকে ঘুমায়া থাকলে চলবে না।
রাতের বেলায় আমার সামনে দাঁড়াইবেন, দিনের বেলায় কাজ করবেন। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তারতিলের সাথে তেলাওয়াত করবেন। আমার যুবক ভাইয়েরা, তারতিলের সাথে তেলাওয়াতের কথা বলছে। আমাদের এখানে অনেক মুরব্বী আছে 60 বছর ধরে নামাজ পড়তেছে, কপালের মধ্যে নামাজের চিহ্ন আছে, কিন্তু সূরা ফাতিহা এখন পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না। কেউ যদি কয় চাচা এই নামাজ তো হবে না, উল্টা আপনারে ফাফড় দিব, আমি 60 বছর ধরে নামাজ পড়ি। অথচ নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর প্রথম নাম্বার কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। এই নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে গো, প্রথমেই নামাজ শেষ। তাহলে 60 বছর ধরে নামাজ পড়তেছে। কত মুরব্বী আছে নামাজ পড়ে, নামাজের ওয়াজিব কটা জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, কিন্তু নামাজ পড়তেছে 60 বছর ধরে। এই নামাজ আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এজন্য নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন তারতিলের সাথে। আল্লাহ বলেন, বন্ধু দাঁড়িয়ে যান রাতের একটা অংশে। এক কথাগুলি দিলের কান লাগায় শুনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। এটা ভালো করে মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবেন না। আল্লাহর বন্ধু যদি হতে চান তাহলে অবশ্যই কিয়ামুল লাইল, রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 তারপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে। 5 ওয়াক্ত নামাজ দিয়া, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। তাই আল্লাহ নিজেই বলে, বন্ধু রাতের একটা অংশে আপনি দাঁড়ায় যান গো, দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি আমার সঙ্গে কথা বলেন, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নবীজি আমার রাত্রের বেলা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করত। নবীজির তেলাওয়াত শুইনা কাফির বেঈমানরা পাগল হইত। যে মানুষগুলো দিনের বেলা নবীর বিরোধিতা করত রে, ওই মানুষগুলা রাতের বেলা নবীর তেলাওয়াত শোনার জন্য চতুর্দিক দিয়া দাঁড়ায়া থাকতো। আপনি আমার নবীর তেলাওয়াত শোনার জন্য, নবীর কণ্ঠ আল্লাহ এমন মুজিজা দিছে, বেঈমানরাও তেলাওয়াত শুনা পাগল পাগল হয়ে যেত। সুবহান। আমার যুবক ভাইরা, নবীজি যখন রাতের বেলা তেলাওয়াত করে নামাজ, দিনের বেলা কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়। আল্লাহ বলে, বন্ধু এবার লুকাইয়া লুকাইয়া দিনের দাওয়াত দিলে চলবে না, প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। পয়গম্বর সাফা পাহাড়ের সামনে দাঁড়াইয়া, উঁচু টিলায় দাঁড়াইয়া তার বংশের লোকদেরকে একত্রিত করলো আর বলল, আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য একত্রিত করছি। মক্কাবাসীরা শোনো, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এই মুহূর্তে যদি বলি পাহাড়ের পিছনে একদল অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, আমার এই কথাটা কি তোমরা বিশ্বাস করবা? এক বাক্যে মক্কার মানুষ বলল, অবশ্যই বিশ্বাস করব। রাসূল জিজ্ঞাসা, কেন বিশ্বাস করবা? কারণ জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। আল্লাহর নবী বলেন, তোমরাই বলছো আমি মিথ্যা বলি নাই, বলবো না। তাহলে আমি সব সময় সত্য বলি, এখনো যা বলবো সত্য বলবো। তোমরা আমার সঙ্গে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী মানুষের সামনে দাঁড়াইয়া কালেমার দাওয়াত দিলেন, বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা,
এমনকি তোমরা মূর্তির পূজা সব পূজা করছো, গোলামি করছো 360 জনের। আজকের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর এতদিন তোমরা আমাকে বলছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আজকের থেকে আমি শুধু মোহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার, শুরু হয়ে গেল গন্ডগোল। 40টা বছর পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে একটা মানুষও কথা বলে নাই, কেউ নবীর আঘাত দেয় নাই। এই মজলিসে নবীর আপন চাচা আবুল আহাব পাথরটা লইয়া নবীর সামনে গিয়া কয়, এই জন্য ডাকছ, সারাটা দিন আমাদের নষ্ট করছো, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। নবীর পাথর লেগে গেছে মারার লেগা। আল্লাহ সাথে সাথে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সূরা লাহাব নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, আবু লাহাব আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তোর 2টা হাত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেছে। আর তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসেও নাই। যুবক ভাইয়ের সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দিছে। রাসূল যখন সেদিন থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলো, মক্কার মানুষ নবীর বিরোধিতাও শুরু করলো, বিরোধিতা শুরু করছে। যারা কালেমা পড়ে তাদের উপরে নির্যাতন শুরু করছে, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। কোনোভাবেই নবীকে আটকাইতে পারে না, ব্যর্থ হয়ে গেছে। আপনি কোরআনের আলোচনা শোনার যোগ্য নয়, গিচ্ছা শোনার যোগ্য, তাহলে ওই গিচ্ছা অন্যান্য বক্তা আছে, এদের সামনে বসবেন। কাল্পনিক গাঁজা করি কথা বইলা বইলা পুরা মাহফিল গুলারে দিছে একবার 12টা বাজায়া। আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোকদের কাছ থেকে হেফাজত করুক। আমি এক কথা কি মনোযোগ দিতেছেন? এই সূরার শুরুতে 2টা কসম। এখন 2টা কসম করে আল্লাহ কি বললেন যে আমি আপনাকে ভুলি নাই। মূল কথা হলো, কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে, আপনার সাথে যদি বন্ধুত্বের রাগ হয়, বন্ধুদের সাথে বন্ধুর অভিমান হয়, তখন রাগ ভাঙানোর জন্য যা যা করা দরকার মানুষ তা করার চেষ্টা করে। ঠিক এই প্রতিটা আয়াতের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর আল্লাহ খুশি করার জন্য প্রতিটা আয়াতে কি পরিমাণ কথা বলছে। প্রতিটা আয়াতেই ছিল নবীর শুধু খুশি করার জন্য। আমি আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। ওয়াদ্দুহা মানে সূর্যের আলোর কসম, আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা আপনার চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনি কোন পরকালে বরাদ্দ রাখছি। এরপর আয়াতে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই শীঘ্রই আপনাকে খুশি করব। আচ্ছা, এই যে আয়াতগুলি শুনলেন, প্রতিটা আয়াতে কি বোঝায়? নবীরে খুশি করা। কথা হয় না? তার মানে সূরা দুহা পুরাটাই নবীরে খুশি করা নাজিল করছে, সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এরপরে কি বলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। এই কথাগুলি কেন বলতেছে এরপর একটু বুঝাবো। এর আগের আয়াতগুলো তো বুঝতে পারছেন। এখন শুনেন, আল্লাহ অতীত তুল্য ধরতেছে। অতীত তুলে কেন? কোন বন্ধু যদি আপনার সাথে রাগ করে, বন্ধু যদি কয় তুই আমার কোনো উপকারে আসস নাই, তুই আমার ক্ষতি করছস, তখন বন্ধু অতীতের কিছু কথা তুইলা ধরে যে তোর তো কিছুই ছিল না দোস্ত, আমি তোরে এই করছি, তোরে টাকা পয়সা দিছি, তোর লেখাপড়া করাইছি, তোর এটা কিনা দিছি, তোর মোবাইল ছিল না মোবাইল কিনা দিছি। অতীত বইলা বইলা তারা স্মরণ করাইয়া দেয় যে আমি তোর কত প্রিয় বন্ধু। বুঝতে পারছস? কথাখন ঠিক নেই। এই জন্য অতীত বইলা তারে বোঝায়। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনার এতিম অবস্থায় পাইছিলাম। এতিম থেকে কি আমি আপনাকে আশ্রয় দেয় নাই? বলো, নবী এতিম ছিল কিনা? আল্লাহ কয় আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। তো
বুঝলে গেলাম কেমনে? এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি। পথ হারা অবস্থা মানে এই যে লোকটার মা না থাকে, বাবা না থাকে, গার্জিয়ান না থাকে রে, এই ছেলেটা টুকাই হয়, কথা হয় না। এই ছেলেটা লেখাপড়া করে না, মাও নাই, বাবাও নাই, গার্জেন নাই, ছেলেটা খারাপ হয়, টুকাই হয়, হিরুঞ্চি হয়, ঠিক নেই। আল্লাহ কয় আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে নাই, আমি আল্লাহ আপনার নিঃস্ব অবস্থায়, পথহারা অবস্থায় পেয়েছি। বন্ধু, আপনাকে আমি পথ দেখায়া দিছি, আমি আপনাকে নষ্ট হতে দেই নাই, আমি আপনাকে স্নেহের চাদর দিয়ে ঢাইকা রাখছি, পথ হারা হইতে আপনাকে দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, বন্ধু আমি আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাই নাই? এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা শিক্ষিত মানুষ যারা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনাকে কি আমি গরিব অবস্থায় পাই নাই? পরবর্তীতে আপনাকে কি আমি আল্লাহ ধনী বানাই নাই? তার মানে নবী গরিব ছিল, কথা সত্য, আল্লাহ আবার ধনী বানাইছে, এটাও সত্য, হয় কথা হয় না? ঠিক কেমনে কইব বলছেন? হারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব, ফেডো ভাত্তর, এই ওয়াজ শুনতে শুনতে যুবক বুড়া হইছে, আর বুড়ারা খবরও গেছে, আর যুবকরা এই ওয়াজ শুনতে শুনতে আবার বুড়া হইতেছে। সারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব, নবীর ফেডো ভাত্তর, এই অতটুকু ওয়াজ শুনছে। পরের অংশে আল্লাহ বলেন আপনাকে আমি ধনী বানাইছি, এই কথাটা আর পাবলিককে শোনায় না। আফসোস, আমাদের দেশের অনেক আলোচকদের আলোচনা শুনলে আফসোস লাগে। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। তো সারা জীবন দিয়ে শুনলাম নবী গরিব হইছিল, ধনী শব্দটা তো শুনিই নাই আমরা। এই ওয়াজ কইরা কইরা ক্ষতিটা কি করছে জানেন? ক্ষতিটা আজকে কি পরিমাণ করছে? গরিব বইলা বইলে ইসলামটারে একেবারে ফকির মিসকিনের জায়গাত না বসায় দিছে। ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই তালিযুক্ত, ইসলাম মানেই ভেটে ভাত্তর, এটা শোনায় মানুষটা খাওয়াইছে। এখন কোন আলেম যদি শানদার গাড়ি দিয়ে আসে, দামি কাপড় পরে, দেখছো নবীর ভেটে ভাত্তর ছিল, হুজুরে দামি গাড়িতে চলে, এই কথা বলার সুযোগ করে দিছে আমাদের মতো কিছু মৌলবীরা ফেডো ভাত্তরের ওয়াজ কইরা। হয় হুজুর মানুষ থাকবো মসজিদও থাকবো মাদ্রাসা, গাড়ি তুলতো কেরে, বালা কাপড় পরার তো কথা ছিল না হুজুরের। হুজুর থাকবো গরিবানা সুরাতে পাঞ্জাবি বিছাতে বললেও উঠবো, আর তসবি একটা হাতও থাকবো, আর কার বাড়িত মরছে গিয়ে জানাজা ভরাইবো, আর আমরা দাওয়াত দেনে গরম ভাত খাবো, 100 টাকা ফটো ঢুকাই দিব, এটি বুঝে হুজুরের খাম। সি 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 সি, কই নিছে আলেমদেরকে? গাইরতে লাগে না হুজুরদেরও? লজ্জাও করে না এই সমস্ত আলেমদেরও? আলেমরা এই কাজের জন্য নয়। ইমাম শব্দের অর্থ হলো নেতা, নেতা থাকবে সবার উপরে, সমাজের যত বিচার হবে, সমাজের যত সালিশ হবে, সব আলেমরা করবে, আলেমদের নির্দেশনায় দেশ চলবে, ঠিক কিনা বল? আজকে আমরারে বানাইছে এতিম আর মিসকিনের কাঙ্গালি। একমাত্র কারণ হলো এই মৌলবীরা স্টাডি না কইরা সাপ ব্যাঙ্গের গিচ্ছা গায়া 2 ঘন্টা পাবলিক রে খাইত করে সিট করে ফেলা ইতিহাসের জায়গা। আর বক্তারা বুহতা হয়, বক্তা একদিন খান্দা হয়ে গেছে, গাঞ্জা ঘুরি কথা বলে খান্দা হয়ে গেছে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি, ধনী বানাইছি, কথাটা কেন শুনান না? আজকের থেকে শুনেন, আমার নবী শুধু গরিব ছিল না, আমার নবী ধনী ছিল। কেমন ধনী? দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে। মৌলবীরা এই ওয়াজ পাবলিকরে শোনায় না। যদি পাবলিকরা জানতো আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, তাহলে আজকে এই কথা বলার সাহস পাইতো না যে হুজুররা রাজনীতি পাইছে। কেন বলে? কারণ অতীতে এই ওয়াজ শুনে নাই যে নবী রাজনীতি করছে। আমরা বলার দরকার ছিল অন্যান্য দলকে যে তোমরা রাজনীতি পাইছো কো, কারণ আমরা তো রাজনীতি শিখছি স্বয়ং রাসূল থেকে, স্বয়ং কোরআন থেকে। তোরা রাজনীতি পাইলে কইটা আমরা জিগাইতাম আসিলাম।
উল্টা আমরারে জিগায়, কারণ আমরার মৌলবীরা প্রকাশ করি নাই। প্রত্যেকটা মানুষের জানা দরকার আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, শুধু রাসূলই দেশের প্রেসিডেন্ট নয়, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, এরপরে আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট ছিল। এই প্রত্যেকটা সাহাবী দেশের প্রেসিডেন্ট হয়ে গেল, রাজনীতি করলো, দেশ চালাইলো। মৌলবীরা বলে রাজনীতি হয়েছে খুব, কি হাস্যকর। এর কারণ হলো আমাদেরকে কোরআনের কথাগুলি শোনানো হয় না। কোরআন পড়ুন, রাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে। আলেমরাই রাজনীতি করবে, এটাই তার অধিকার। বেনামাজি, ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ কিসের রাজনীতি করবে? এটা তো রাজনীতি করবে আর চাঁদাবাজি করবে, রাজনীতি করবে আর সুদ খাবে আর ঘুষ খাবে, দেশের সম্পদ বিদেশে লুটপাট করবে। রাজনীতি করবে তো আলেমরাই রাজনীতি করবে, দেশের সম্পদ দেশে থাকবে, মানুষের হক নষ্ট হবে না, মানুষ নিরাপদে বাড়িতে যাবে, তার সন্তান নিয়ে নিরাপদে ঘরে থাকতে পারবে, আমানতের খেয়ানত হবে না। কিন্তু আলেমরা তো আপনি বসাবেন না, যত বড় ইমামই হোক মুসল্লি ফতম্বুর দেয় না। কেন দেয় না? যে হুজুর রে যদি বানায় লাই তাহলে গমসুরি গরম কেমনে? আমরা রাস্তাঘাটের সিমেন্ট বালু ইট বালু খামো কিভাবে? এই নিজেও খাইতে পারবে না, এই জন্য আলেমরে বসায় না। এই সমস্যাটাই হলো মূল কারণ। আলেম বসলে দুর্নীতি করতে পারবে না, হেরাও জানে, এরা নিজেও জানে, করে হুজুরের বসায় দিয়ে তা আমরা চুরি দাড়ি হইরা বাসুন কেমনে? এই কারণে আলেমদারে বসে। সম্মানিত শুধু আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তার মানে আল্লাহর রাসূলকে আল্লাহ নিজেই বলতেছে ধনী বানাইছে। হ্যাঁ, নবী ধনী ছিল। জানেন কত ধনী ছিল? আম্মা জান খাদিজাকে যখন রাসূল বিবাহ করে, খাদিজা তখন মক্কার সবচেয়ে বেশি ধনাঢ্য মহিলা ছিল, সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল খাদিজার। তখন খাদিজার মতো শিল্পপতি কোনো লোক ছিল না। সেই খাদিজার সমস্ত ধন সম্পদ নবীর কদমে ঢাইলা দিচ্ছে। আল্লাহ তো খাদিজার মাধ্যমে রাসূলকে ধনী বানাইছে, কোটি কোটি টাকার মালিক রাসূলকে বানাইছে। সেই ইতিহাস বাদ দিয়া ফেডে ফাত্তর বানছিল, কথা তো সত্য। এই সত্য কথাই খালি বলবা, পরের সত্য বলো না কেন? উদ্দেশ্য খারাপ। হ্যাঁ, আজকে আমাদের অনেক শিক্ষিত গ্রাজুয়েট মানুষগুলা, ইঞ্জিনিয়ার, ডাক্তাররা মাদ্রাসায় ভর্তি করতে চায় না। এর একমাত্র কারণ হলো এই মৌলবীদের এই লেবাসের কারণে। এরা শরীরে ভালো খাবার লাগায় না, এটা পাঞ্জাবি দেখবেন বলতে বলতে বিষ উঠতে রয়েছে। এটা কি ইসলাম? এটা ভাইছো কো ভণ্ডামি। ইসলাম বলছে তুমি একেবারে পরিষ্কার পবিত্র থাকো, তোমার কাপড় চুপড়ে তুমি শানদার হয়ে থাকো, তোমারে দেখলে যেন আরেকটা মানুষ আসে। এখন এইভাবে যদি আপনি দেখেন এর ছেলে মাদ্রাসায় ভর্তি করবো, যে এটা দিয়ে পাঞ্জাবি উঠে রয়েছে, এটা কোন তরিকা? আমার ছেলেরে দিলে আমি একটা শিক্ষিত মানুষ, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ফুলারে যদি মাদ্রাসা দিয়ে এর পাঞ্জাবি তো বললেও হুরুজ উঠবো। আপনার শান শৌকত দিকটা আরেকজন মানুষ মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে, কথা হয় না? ইসলাম আপনারা নিষেধ করছে না তো? আপনারা আছে, আপনি কেন ফকিরি হালতে থাকবেন? এটা ইসলামকে আপনি আরো ক্ষতি করতেছেন। এগুলা দেখে অন্যদের ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করে, মাদ্রাসায় ভর্তি করে না। মন মানসিকতা চেঞ্জ করতে হবে। মাদ্রাসার একটা অফিস বানাই আমরা, একটা চেয়ার প্লাস্টিকের ফেলাইতে রাখে আর একটা টেবিল ভাঙ্গা, বাস এক কাপ চা দিয়ে গেলে তো সেই বেচারা দেখে তো নিজে চিন্তা করে যায় যে কই এলাম আমি। এরকম মন মানসিকতা চেঞ্জ করে। কথা বুঝতেছেন? বড় কথা না, আপনারা পারলে একদিন আমার মাদ্রাসার অফিসের ভিতরে ঢুকে দেখবেন। আমি তো ছোট মানুষ, অফিসে ঢুকেন আমার, যার একটা রাজকীয় এরকম অফিস বাংলাদেশে আছে কিনা সন্দেহ আছে। আপনি বসবেন, আমার মাথা নষ্ট করে দিতেইব যে হুজুররাও রুচি আছে, ঢুকেন আমার অফিসে একদিন গিয়া। কারণ আপনার বুঝতে হবে যে ইসলাম এটাকেও সমর্থন করে। আজকে যদি রাসূল থাকতো, এক্সাম্পল, রাসূল যদি এই যুগে থাকতো, বলুন পৃথিবীর সবচেয়ে দামি বিমানটা কে চালাইতো? কথা হয় না দি? আপনার ফিরের জন্য যদি বুরুলিয়া যাইতে পারেন, ফিররে যদি গাড়ি কিনা দিতে পারেন, ফিররে যদি বাড়ি করে দিতে পারেন, নবী যদি থাকতো, 100 কোটি মুসলমানের উম্মত, 100 কোটি উম্মত যদি রাসূলের থাকতো, এখন রাসূল যদি থাকতো, স্বর্ণ দিয়া বিমান বানায়া দিত। কথা হয় না? স্বর্ণ দিয়া বিমান বানাইতো। নবী থাকলে এখন এইভাবেই চলতো। তো তখনকার যুগ এখনকার যুগ তো আপডেট। আপনি 1400 বছরের ভিতরে ফিরে রয়েছেন কেন? তখনকার একটা যুগ ছিল, এখন তো আপনার এই যুগে রাখছেন আল্লাহ। এখন রাসূল থাকলো, রাসূল স্বর্ণের হেলিকপ্টার দিয়ে চলতো।
বাস্তব না বাস্তব? পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটা রাসূল চালাইতো, উম্মতরা কিনা দিত, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য দুইটা কসম করলেন, নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য। আল্লাহ কত সুন্দর করে নবীরে বুঝাইলেন, বন্ধু আপনার চেহারাটার কসম, আপনার সুন্দর চেহারার কসম, বন্ধু আপনার কালো চুলের কসম, বন্ধু আমি আপনাকে বলি নাই মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আমি আপনার জন্য দুনিয়ায় যা দিছি কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু অচিরেই আপনাকে আমি খুশি করব, খুশি করব। আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিয়ে একের পর এক আয়াত নাজিল করে জানায়া দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এতিম ছিলেন আমি আপনাকে ছেড়ে দেই নাই, আপনাকে আমি আশ্রয় দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথহারা আপনাকে করতে দেই নাই, পথহারা ছিলেন আমি আল্লাহ পথ দেখায়া দিলাম, আপনাকে তখনও ছেড়ে দেই নাই। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন আপনাকে ধনী বানাইলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং আপনি মানুষের সঙ্গে কথা বলবেন এমন ভাবে যেন মানুষ আঘাত না পায়। অনেক মানুষের সঙ্গে কথা বলতে গিয়া কঠোর যেন কথা না হয়, এইভাবেই কথা বলবেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আপনার রব আপনাকে যা দিছে তার প্রশংসা আপনি করবেন। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, 15 দিন কোরআন নাজিল না হওয়ার পরে, 15 দিন কোরআন নাজিল হওয়ার পরে আমার আল্লাহ এই সূরা নাজিল করে নবীরে সান্ত্বনা দিলনি? কথা হয় না? আমার নবীর সান্ত্বনা দিয়ে এত খুশি করছে, আর বলে বন্ধু ঘাবড়াইবেন না, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। খুশি করে দিছে। সম্মানিত শুধু সূরা দুহা মূলত নাজিল হইছেই নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তবে আপনারা এই উঠা বসা, আপনাদের এই লড়াছড়া, এটা অত্যন্ত একজন মেহমানের জন্য কষ্টদায়ক। আমি 200, 300, 400, 500 কিলোমিটার দৌড়াই কিন্তু আসছি। আলহামদুলিল্লাহ, আমি আমার বাড়ির কাছেও যদি প্রোগ্রাম করি এর থেকে বেশি মানুষ লই কথা বলতে পারি। তো এই 500 কিলোমিটার দূর থেকে যদি আপনারা লড়াছড়া করেন, তাতে মেহমানের খারাপ লাগেনি? স্বাভাবিক লাগবো। এটা নেক্সট টাইমে আমরা যেন না করি। আল্লাহ বুঝার, মানার তৌফিক দান করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবার জন্য দোয়া করি। বিশেষ করে এই মাদ্রাসার একজন ছাত্রকে মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। মাদ্রাসার যত জরুরত আছে, আল্লাহ এই জরুরতগুলোকে গাইবি খাজানাত থেকে পুরা করে তো আমিন। দোয়া করেন। মাদ্রাসা কওমি মাদ্রাসা কওমের দ্বারাই পরিচালিত হয়। কথা বুঝতেছেন? একক ব্যক্তির দ্বারাই হয় না, মাদ্রাসা চলতে হয়। আপনাদের দানের মাধ্যমেই মাদ্রাসা একদিন জামিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা মাদ্রাসা হওয়া মানে এলাকার জন্য এটা সৌভাগ্য। এই মাদ্রাসার কারণে এলাকার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়বে। আর এই জমিনের কত ভাগ্য, ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের নূরের পর্দাগুলি পায়ের নিচে বিছায়া দেয়। তাদের এই তেলাওয়াতের কারণে এলাকার সমস্ত মুর্দাগানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আপনারা এই মাদ্রাসার প্রতি নেক নজর রাখবেন। আল্লাহ বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা দোয়া শরীক ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.